ওয়েলকাম টু মাই ক্লাস পাওয়ার অফ সায়েন্স। আজকে আমরা শুরু করতে চলেছি নতুন একটি অধ্যায়, দাঁত বা টিথ, হিউম্যান টিথ। আজকে আমরা এই দাঁত নিয়ে যতটা পরিমাণে আলোচনা যেগুলো যেগুলো আলোচনা করব সেই সমস্ত জিনিসকে একসঙ্গে বা দাঁতের প্রত্যেকটা অংশকে একত্রে মিলে বলা হয় হিউম্যান ডেন্টিশন। ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা জেনে নেব দাঁত কয় প্রকার ও কি কি। দাঁত সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। প্রথম, ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, আক্কেল দাঁত। এই যে আক্কেল দাঁতটা বললাম, এই আক্কেল দাঁত মানে আক্কেল দাঁতটা কিন্তু মানে 50-র পরে, মানে 50 বছরের পরে বা 55 বা অনেকের আগেও হয়, এটা কিন্তু হয়ে থাকে। ফার্স্টে আমরা দেখে নেব ইনসিজারটা। ইনসিজার যে দাঁতটি থাকে সেটি হচ্ছে কর্তন দাঁত বা কামড়ানোর জন্য, মানে আমরা মানে খাওয়ারকে আমরা কামড়াবার জন্য যে দাঁতটি আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলি ইনসিজার বা কর্তন দাঁত। এই যে তোমাদের একটা ছবি আমি দেখাচ্ছি এখানে, এগুলিকে পরে বোঝাচ্ছি আমি। এটাকে আমরা ভাগ করলাম এদিকেরটা 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 এদিকেরটা। এই যে ধরো এই যে দুটি, এই যে এই দুটি এবং হচ্ছে এটি এই যে নিচের 4টা উপরের 4টা, এই দুটি মিলে হচ্ছে 8টা দাঁত হচ্ছে কর্তন দাঁত বা কামড়ানোর জন্য যে দাঁতটি ব্যবহার করে সেই দাঁতটি। এবার হচ্ছে ক্যানাইন। আচ্ছা, তোমাদের একটু সিম্বল গুলো দিয়ে দিই। এটার ইনসিজার, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করে থাকি, আর হচ্ছে ক্যানাইন, এটাকে আমরা সি দিয়ে ডিনোট করে থাকি, আর হচ্ছে প্রিমোলার, সরি, প্রিমোলার হচ্ছে পি আর ছোট এম দিয়ে ডিনোট করে থাকি, আর হচ্ছে এটাকে হচ্ছে শুধু মোলার, ওই জন্য আমরা বড় এম দিয়ে ডিনোট করে থাকি। আর এটা হচ্ছে উইজডম টিথ, এটাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করে থাকি। হ্যাঁ, এটা আমি সিম্বল অনুযায়ী লিখেছি এটা। এবার আমরা জেনে নেব ক্যানাইন। ক্যানাইন বা সি দিয়ে যেটা আমরা ডিনোট করে থাকি সেটি। ক্যানাইন বা ছেদন বা ছেঁড়ার দাঁত। ছেদন বা ছেঁড়ার দাঁত মানে যেই দাঁতগুলিকে আমরা ছিঁড়তে ব্যবহার করি, মানে তোমরা যেমন লেগ পিস যেমন যে তোমরা ছিঁড়ে খাও, বা বিভিন্ন মাংস বা বিভিন্ন ধরনের খুব মানে তেল টেল মাংসের তেল তোমরা ছিঁড়ে খাও, যে সেটা কিন্তু তোমরা ছেড়েও কিন্তু এই ক্যানাইন দিয়ে। ওকে, ক্যানাইন বা ছেঁড়ার জন্য যে দাঁত তোমরা ব্যবহার করে থাকি সেটি কিন্তু ক্যানাইন দেখতে কিন্তু এইরকম হয়। হুম, এতটা এত সরি এতটা হচ্ছে এতটা মাড়ির নিচে থাকে এবং এটি উপরের দিকে থাকে। তোমরা দেখতে পাবে, তোমরা এখন যে তোমরা মুখের মধ্যে হাত দিয়ে দেখতে পারবে যে মানে এই যে দুটো দাঁত শেষ হচ্ছে তারপরে একটি এরকম তীক্ষ্ণ একটা দাঁত বেরোচ্ছে, মানে ড্রাকুলার মতন তোমরা হয়তো কার্টুনে দেখেছো, ড্রাকুলার মতন এরকম তীক্ষ্ণ দাঁত বেরোচ্ছে, ওটাকেই আমরা কিন্তু বলে রাখি ক্যানাইন। তোমরা এটাকে ড্রাকুলা দাঁতের মাধ্যমে মনে রাখতে পারো চাইলে। আচ্ছা, এবার আমরা প্রিমোলার বা পিএম কে যেখানে ডিনোট করে থাকি সেটি। এবার হচ্ছে আমরা দেখে নেব প্রিমোলার এবং মোলার। প্রিমোলার এবং মোলারের দুটির কাজ কিন্তু একই। প্রিমোলারের কাজও হচ্ছে অগ্রপেশন। অগ্রপেশন মানে আগের দিকে মানে হচ্ছে মানে যে দাঁতগুলি আগের দিকে থাকে, মানে ধরো যে দাঁতগুলি আগের দিকে থাকে মানে আগের দিকের প্রিমোলার গুলো হচ্ছে অগ্রপেশন দাঁত এবং পিছনের দিকে মোলার গুলো হচ্ছে পেশন দাঁত। ওকে, আগের দিকে হচ্ছে ইয়েগুলো মানে যারা মনে করো চেবাতে, মানে করো তোমরা ছিঁড়ে নিলাম মাংসটাকে, তারপরে তোমরা তোমরা এখানে এগুলো চিবাচ্ছ না, তোমরা কি করো ভিতরের দিকে যে দাঁতগুলি থাকে এরকম দাঁত, এই যে এরকম দাঁত, এই যে এই যে দাঁতটি থাকে এটা কিন্তু প্রিমোলার বলা হয়। হ্যাঁ, প্রিমোলার, এটি হচ্ছে প্রিমোলার টিথ। এটি কিন্তু প্রিমোলার আর হচ্ছে ওদিকে ধরো মোলার। মোলার আছে, প্রিমোলার আছে। প্রিমোলার থাকে হচ্ছে প্রিমোলার থাকে এবং প্রিমোলার থেকে দুটো করে প্রাপ্তবয়স্কদের প্রিমোলার থেকে দুটো করে এবং হচ্ছে মোলার থাকে হচ্ছে 3টে করে।
তিনটে দুটো মানে হচ্ছে এইদিকে তিনটে থাকে, এইদিকে তিনটে, এদিকে মানে মোলার এদিকে তিনটে, এদিকে এরকম। তুমি এখন বুঝতে পারবে ঠিক মতো। এইদিকে ধরো, এখন আমি তোমার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা বয়সে ধরো আমাদের মানে জীবনকালে আমাদের সাধারণত কয়বার দাঁত উঠে থাকে, আমার বলার আগে তোমরা এটিকে ফার্স্ট একদম কমেন্ট করে জানিয়ে দাও তো। আমরা যে আমাদের জীবনকালে, আশা করি তোমরা কমেন্ট করে দিয়েছো, আমাদের জীবনকালে সাধারণত দুইবার আমরা আমাদের দাঁত কিন্তু উঠে থাকে। একবার হচ্ছে শিশুকালে এবং আর একবার যৌবনকালে। শিশুকালে যে বাচ্চাদের যে দাঁতটি হয় সেটি কিন্তু 1 থেকে 7 বছরের মধ্যে থাকে এবং তারপরে কিন্তু সেই দাঁতগুলি কিন্তু পড়ে যায়। ধরো দুধের দাঁত যেগুলিকে বলা হয়, সেগুলি দাঁত 1 থেকে 7 বছর এদের মানে যে থাকে যেটি, তোমাদের একটু এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে। হ্যাঁ, তোমাদের আমি এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মানে দাঁতের যে সংকেত, তোমরা ধরো পরীক্ষায় লিখতে বললো দাঁতের সংকেত, তোমরা কেমন করে লিখবে? ধরো বাচ্চাদের ক্ষেত্রে এরকম করে লেখা হয়। হ্যাঁ, উপরেরটা নিচেরটা এরকম করে লেখা হয়। ওকে, আচ্ছা, দাঁতের সংকেত কিন্তু সবসময় এক সাইডের লেখা হয়। হ্যাঁ, এই সাইডটা কিন্তু লেখা হয় না, এদিকটা লেখা হয় না, এই সাইড শুধু লেখা হয়। তোমরা যেদিকে ধরতে পারো, তোমরা এদিকে যারা ধরতে পারো, কিন্তু সবসময় ওয়ান সাইড। ধরো ইনসিজার, ইনসিজার বাচ্চাদের ক্ষেত্রে কতগুলি থাকে? বাচ্চাদের ক্ষেত্রে থাকে কিন্তু দুটো, দুটো, উপরে দুটো, নিচে দুটো, নিচে দুটো। আচ্ছা, এবার এই যে ক্যানাইন, ক্যানাইন কিন্তু সিতে ডিনোট করেছি এবং ইনসিজারকে আই দিয়ে। ক্যানাইন থাকে হচ্ছে একটি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ক্যানাইন একটি করে থাকে, এটি। এবং প্রিমোলার কিন্তু একদম জিরো থাকে। এবং মোলার থাকে হচ্ছে দুটি। টোটাল কতগুলি হচ্ছে? 5/5, মানে টোটাল থাকে হচ্ছে এদিকে 10, মানে এটা হচ্ছে 5/5 থাকছে, মানে হচ্ছে এখানে হচ্ছে তোমাদের ইকুয়েশন দেখিয়ে দিচ্ছি আমি। 10 হচ্ছে ইন্টু 2, কত হচ্ছে? 20টি। বাচ্চাদের টোটাল দাঁত থেকে 20টি। এই ইকুয়েশনের মাধ্যমে তোমরা কিন্তু বাকিগুলো বের করতে হবে। আমি তোমাদের বাকিগুলির শুধু কেমন সংকেত থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, তবে এবার এই যে প্রাপ্তবয়স্কদের এখানে দেখাচ্ছি, প্রাপ্তবয়স্কদের ইনসিজার থাকে হচ্ছে দুটি, উপরে দুটি, নিচে দুটি। ক্যানাইন থাকে উপরে একটি, নিচে একটি। প্রিমোলার থাকে উপরে দুটি, নিচে দুটি। এবং মোলার থাকে উপরে 3টি, নিচে 3টি। টোটাল কতগুলি হচ্ছে? 8/8, 8/8। এবার তোমরা এই সেম ইকুয়েশন দিয়ে বলতো কতগুলি দাঁত থাকছে, তবে কতগুলি দাঁত আছে তোমরা কমেন্ট করে দাও ফটাফট। আচ্ছা, এবার পরেরটা ধরো যৌবনকালে। হ্যাঁ, যৌবনকালে মানে প্রাপ্তবয়স্ক মানে মানে এই জিনিসটা কিন্তু 20 বছরের পরে হয়ে থাকে। হ্যাঁ, এবং যৌবনকালে যে দাঁতটি থাকে সেটি থাকে, ইনসিজার থাকে হচ্ছে দুটি, উপরে দুটি, নিচে দুটি। ক্যানাইন থাকে উপরে একটি, নিচে একটি। এবং প্রিমোলার থাকে উপরে দুটি, নিচে দুটি। তারপরে হচ্ছে মোলার থাকে উপরে দুটি, নিচে দুটি। এখানে হচ্ছে কত হচ্ছে? 7/7, উপরে 7টা, নিচে 7টা। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 2 3 4 5 6 7 8, এরকম করে কিন্তু দাঁতগুলি থাকে সব। হ্যাঁ, আমি সরে যাচ্ছি, তোমরা একবার নোট ডাউন করে নাও। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে দাও কিন্তু তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করে দিয়েছো। আমি এবার তবে এটা করে নেই, এটা আমি লিখে নিচ্ছি একটু। হ্যাঁ, যৌবনকালে আমাদের দাঁত থাকে হচ্ছে 28টি, প্রাপ্তবয়স্ককালে দাঁত থাকে হচ্ছে 32টি,
এবং বাচ্চাদের ক্ষেত্রে দাঁত থাকে হচ্ছে 20টি। তোমরা বুঝতে পেরেছো? এটা একটু লিখে নাও। আচ্ছা, তোমরা আশা করি সম্পূর্ণটা বুঝে গেছো। হ্যাঁ, আমার একটা মিস্টেক হয়ে গেছে, এখানে বলতে ভুলে গিয়েছিলাম। এখানে হচ্ছে প্রিমোলার, মানে এখানে কিন্তু এই আক্কেল দাঁতটাকে কিন্তু এখানে প্রিমোলার হিসেবে, মানে মোলার হিসেবে কিন্তু ধরা হয়। হ্যাঁ, ওই জন্য কিন্তু আমি বলে দিয়েছিলাম যে মোলার কিন্তু 3টি থাকে, এখানে থাকে, এবং এই জায়গাটায় থাকে কিন্তু আক্কেল দাঁত। আক্কেল দাঁত বা উইজডম টিথ। ওকে, আমি দাঁতটা মুছে দিচ্ছি। এবার আমরা দেখবো দাঁত মানে কতগুলি স্তরে তৈরি হয় এবং দাঁতের প্রকারভেদগুলি। হ্যাঁ, তাহলে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ, আশা করি একটু বড় হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও। হ্যাঁ, এখানে আমি একটি দাঁতের স্ট্রাকচার রেখেছি, এটাই কিন্তু মূল দাঁত। দাঁতের মধ্যে আমাদের 3 ভাগ, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ থাকে আমাদের মাড়ির ভিতরে এবং 1 ভাগ থাকে কিন্তু উপরে। এগুলো কিন্তু দাঁতের শিকড়। হ্যাঁ, আচ্ছা, এবার দাঁতে কিন্তু মোট আমি 6টা অংশ করেছি। দাঁতের মধ্যে 6টা জিনিস থাকে, মূল আরো থাকে, তোমার এখন জানার দরকার নেই। প্রথম, আচ্ছা, এটি কিন্তু একটি প্রিমোলার, এটি হচ্ছে একটি ক্যানাইন, এটি হচ্ছে ইনসিসার। হ্যাঁ, আচ্ছা, প্রিমোলারের, সরি, মোলারের কিন্তু মানে শিকড়টি কিন্তু 3টে হয়। ওকে, আচ্ছা, এবারে আমি একটু ভাগগুলো আমি একে একে বলে দিচ্ছি। এনামেল, সরি, এনামেল, ডেন্টিন, দন্তমজ্জা, সিমেন্টাম, রক্তশিরা, স্নায়ুকোষ। তোমরা যদি তোমাদের দাঁতে খুব জোরে আঘাত লাগে, বা যদি তোমার দাঁত তুলতে যা ব্যথা করে, কেন স্নায়ু থাকে, দাঁত তুললে বা হচ্ছে কেউ তোমার যদি ঘুষি মেরে দেয় খুব জোরে, বা যদি তোমরা মারামারি করো, দাঁত যদি পড়ে, তখন সেখান থেকে রক্ত বেরোয়, কেন সেখানে রক্তশিরা থাকে। ওকে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমি খুব ঘিঞ্জি করে দিয়েছি। হ্যাঁ, এখানে এই অংশ দিয়ে কিন্তু স্নায়ু থাকে। আমি এখানে একটু স্নায়ু পয়েন্ট করেছি, স্নায়ু কোষ থাকে, যেটি হচ্ছে তোমাদের সংবেদনশীল অংশ একটি। এটি কিন্তু সংবেদনশীল অংশ। হ্যাঁ, এটির মধ্যে সমস্ত ধরনের, এটিকে আমরা বলে থাকি দন্তমজ্জা। ওকে, এটি কিন্তু মানে দাঁতের একটি সবচেয়ে ভিতরের অংশ, সবচেয়ে ভিতরে থাকে। আচ্ছা, এর মধ্যে থাকে রক্তশিরা, স্নায়ুকোষ, যেটা আমাদের বললাম। আচ্ছা, এবার এই যে খুব কালো করার যে অংশটি দেখতে পাচ্ছ, এটিকে আমরা বলে থাকি সিমেন্টাম। সিমেন্টাম হচ্ছে দাঁতের শিকড়ের চারিদিকে একটি আস্তরণ, এটি কিন্তু মাড়ির সঙ্গে দাঁতকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ডেন্টিন। ডেন্টিন হচ্ছে দাঁতের একটি খুব ভরাট অংশ, মানে দাঁতের এনামেলের নিচে অংশটি থাকে, এবং এই অংশটি দাঁতের যে স্ট্রাকচারটা, যে কাঠামোটা, সেই কাঠামোটি বজায় রাখে, দাঁতটি যে আকারটা নির্ধারণ করে, তার উপরেই ধরো এই মানে এনামেলের লেয়ার থাকে, বিভিন্ন ভিতরে হচ্ছে দন্তমজ্জা থাকে, এগুলো থাকে। মেন যে ধরো মানে 80% কিন্তু ডেন্টিন থাকে। ওকে, এবার হচ্ছে এনামেল। এনামেল হলো আমাদের শরীরে সবচাইতে হার্ডেস্ট ম্যাটেরিয়াল। ওকে, দাঁতের উপরে যে স্তরটি থাকে হোয়াইট কালারের, যে জন্য দাঁত সাদা হয়, সেটি কিন্তু এনামেলের জন্যই হয়। এনামেল হচ্ছে সবচাইতে কঠোর অংশ, এবং দাঁত দিয়ে কিন্তু আমরা সব ধরনের জিনিস ভাঙতে পারি চাইলে। তোমরা একটু এই জিনিসটাকে একটু মানে এঁকে নাও, ওটা সুন্দর করে এঁকে নিবা, সুন্দর করে বুঝবে। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা আবার কমেন্ট করবে, আমি আবার আরো ডিটেলসে ভিডিও করার চেষ্টা করব। তোমরা একটু এই ছবিটি একটু এঁকে নাও, এবং ছবিগুলো একটু ভালো করে দেখে নাও। আমি সরে যাচ্ছি। আচ্ছা, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আজকে ক্লাসটি এই পর্যন্তই রাখছি, এর পরের দিন আসবো নতুন একটা টপিক নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।